হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকুজ ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের আরও একবার সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা স্টার্ট করেছি একদম দুপুরবেলা থেকে। দেখতেই পাচ্ছ আকাশে অনেকটা মেঘ করেছে, আর এই মেঘ দেখেও আমি একদম রিস্ক নিয়ে চলে আসলাম এক গাদা কাপড় জামা কাচতে। তো জামা কাপড়গুলো যখন ভিজিয়েছিলাম তখন অতটাও মেঘ ছিল না। যখনই আমার জামা কাপড় প্রায় ধোয়া শেষ তখন দেখছি একদম প্রচণ্ড মেঘ করেছে, মেঘে একদম পুরো আকাশ ঘিরে গেছে। তো যাই হোক, তারপর জামা কাচা কমপ্লিট হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো সব মিলে দিতে গেলাম। তো এখন তো বর্ষাকাল, এখন এই রোদ এই বৃষ্টি তো হতেই থাকবে। তো তারপরে রাস্তা দিয়ে একটা কাকিমা যাচ্ছিল, আমাকে মনে হয় ভাবছিল পাগল, তাই আমার দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিল। কারণ পাগল বাবাটাই স্বাভাবিক, যেহেতু এতটা মেঘ করেছিল নিজেকে নিজেই পাগল মনে হচ্ছিল। সবাই জামা কাপড় তুলছিল আর আমি জামা কাপড় তখন মিলে দিয়ে আসছিলাম। প্রচণ্ড মেঘ করেছিল, ক্যামেরায় অতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব মেঘ করেছিল। আর তারপরে চলে গেলাম রান্নাঘরে। আমাদের আজকে রান্না হবে কাঁঠালের আটির তরকারি, সর্ষে ভেন্ডি আর মাছের তরকারি শসা দিয়ে। তো আর কাঁঠালের আটি দিয়েও যে তরকারি হয় সেটা আমি এই বাড়িতে এসেই জেনেছি। আমার মতো তোমরা আর কে কে জানো না অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও তোমাদেরকে জানাবো। তো তারপরে চলে গেলাম বরবটি তুলতে। এগুলো হচ্ছে পুকুর জন্যে, এই তিনটে নিলেই যথেষ্ট পুকুর জন্যে। আর এখন পুকু তো মোটামুটি খুবই ব্যস্ত থাকে, কারণ সারাদিন আমার সাথে অনেক কাজ করে, আমার অনেক কাজ বাড়ায়। চলো দেখাচ্ছি তোমাদেরকে পুকুকে কি কাজ করছে ও। কি ব্যাপার তোর? নাম নামলি এখান থেকে? নামবি নামবি? তো তোমরা দেখতেই পেলে পুকু কতটা দুষ্টুমি করে। তো এখন দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন ও যে ওর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে ভয় দেখিয়ে, নাহলে একটুকু ঘুমোতে চায় না ও। তো এখন এই যে একদম বিকেল হয়ে গেছে আর আমি একদম রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব সুদীপাদের বাড়িতে। তো প্রায় অনেক দিনই যাওয়া হয় না সুদীপাদের বাড়িতে, আজকেও যাচ্ছি একটা স্পেশাল কারণের জন্যই। স্পেশাল কারণ বলতে আজ হচ্ছে শুভ্রর বার্থডে, আর বার্থডে মানে তো সেলিব্রেশন হবেই, সেটা ছোট হোক কিংবা বড়। তো তেমনই মোটামুটি ঘরোয়াভাবে একটা সেলিব্রেশন করা হবে। তো তাই জন্যই যাওয়া সুদীপাদের বাড়িতে। দেখতেই পাচ্ছ একদমই উঠতে চাইছিল না। তো আমার গোছাতে গোছাতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। পুকুর পাপা আমাদের কিছুটা দিয়ে এসেছিল। আর এই যে মাঠের রাস্তাটা, এখানে আমি প্রায় অর্ধেকটা একা একাই গেছি পুকুকে নিয়ে। তো যেহেতু বৃষ্টি হয়েছিল তাই মাঠের রাস্তাটা একটু একটু কাদা ছিল, তাই যেতে পুকুকে নিয়ে খুবই প্রবলেম হচ্ছিল। আর আমি তো সত্যি ভাবিনি যে এতটা সন্ধে হয়ে যাবে যেতে যেতে। তো পুরো ওই মাঠের রাস্তাটা একটাও লোক ছিল না, ভীষণই ভয় লাগছিল আমার। ঠিক যেন মনে হচ্ছিল আমার সঙ্গে সঙ্গে আমার পিছন পিছন কেউ একটা হেঁটে হেঁটে আসছে। যেই আমি দাঁড়িয়ে পড়ছি মনে হচ্ছে সেই আওয়াজটাও থেমে যাচ্ছে। তো এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। তো আমি যখনই মাঠের একদম মধ্যেখানে ছিলাম, তো তখন দেখি দূর থেকে একটা কালো ছায়া দেখা যাচ্ছিল, যেই ছায়াটা হামাগুড়ি দিয়ে আমার দিকেই এগিয়ে আসছে। তো আমি ভালোভাবে বোঝার চেষ্টা করছিলাম যে এটা মানুষ না অন্য কোনো জীবজন্তু, কিন্তু ওই দুটোর মধ্যে কিছুই ছিল না। তখন আমার ভয়ে হাত পা পুরো কাঁপছিল। তো তখন আমি না পারছিলাম দৌড়ে সামনের দিকে এগিয়ে চলে যেতে, না পারছিলাম পিছিয়ে দৌড়ে আবার রিটার্ন বাড়ি আসতে। তো আমি জানি না তোমরা এই কথাগুলো কারা কারা বিশ্বাস করো আর কারা করো না। যারা করো না তারা যদি এই সিচুয়েশনে পড়ো তারা অবশ্যই বিশ্বাস করবে। তো আমার তো সেখানে গিয়ে একদমই ব্লগ করার আর ইচ্ছাই হচ্ছিল না, কারণ আমি সেখানে গিয়ে প্রায় ঘন্টাখানেক চুপচাপ এক জায়গায় বসিয়েছিলাম। কারণ সেই মাঠের মধ্যে ওই কালো ছায়া দেখে আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম। সত্যি কথা বলতে চোখের পলক ফেললে খালি সেই কথাটাই মনে পড়ছিল আমার বারবার। মাঠে আসার সময় অনেক কটাই ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু যখন গ্যালারি চেক করি তখন দেখি একটা ভিডিও ওঠেনি। তো জানি না কেন আমার সাথেই এরকমটা হলো। তো যাই হোক, তারপরে গিয়ে দেখলাম যে তখনও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি। তো তখনও দেখলাম যে সাজাচ্ছিল। তো তারপরে এই যে কেকটা আনবক্সিং করা হচ্ছে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি শুভ্র একদম রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। তো বাইরে যারা যারা ছিল সবাইকে ডাকছিলাম, কারণ এখানে কেকটা কাটা হবে। আর পুকু তো একদমই দুষ্টুর রাজা, ওকে দেখতেই পাচ্ছ একদম কেকের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কিভাবে। তো ওখানে গিয়ে সবার সাথে খুবই মারামারি করছিল। এখানে যে কি বদমাশি করছে দেখো।